বিশ্বকাপ মানেই উত্তেজনা, বিশ্বকাপ মানেই নতুন ইতিহাস। কিন্তু ২০২৬ বিশ্বকাপে শুধু দল আর খেলোয়াড় নয়, বদলে যাচ্ছে পুরো খেলার নিয়ম। ফিফা এবার এমন কিছু নতুন নিয়ম এনেছে যেগুলো ম্যাচের গতি, কৌশল এমনকি বিশ্বকাপ জয়ের হিসাবও বদলে দিতে পারে। কিছু নিয়মে খুশি খেলোয়াড়রা, আবার কিছু নিয়ম নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। তো চলুন দেখে নেওয়া যাক ২০২৬ বিশ্বকাপে ফিফা কি নতুন নিয়ম যোগ করলো। নাম্বার ১, ৪৮ দলের বিশাল বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। আগে খেলতো ৩২টি দল, এবার খেলবে ৪৮টি দল। মানে আরও বেশি ম্যাচ, আরও বেশি চমক, আরও বেশি নাটক। নতুন ফরম্যাট অনুযায়ী থাকবে ১২টি গ্রুপ, প্রতিটি গ্রুপে ৪টি দল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি যাবে নক আউটে, সাথে সেরা ৮টি তৃতীয় স্থান পাওয়া দল উঠবে পরের রাউন্ডে। সব মিলে এবার ম্যাচ হবে ১০৪টি। মানে বিশ্বকাপ জিততে কোনো দলকে খেলতে হতে পারে ৮টি ম্যাচ, যা আগের চেয়ে অনেক বেশি কঠিন। নাম্বার ২, হলুদ কার্ডের বড় পরিবর্তন। এবার ফিফা সবচেয়ে বড় স্বস্তি দিয়েছে তারকা খেলোয়াড়দের। আগে ২টি হলুদ কার্ড পেলেই গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করার ভয় থাকতো, কিন্তু এবার নিয়ম বদলে গেছে। এখন গ্রুপ পর্ব শেষে সব সিঙ্গেল ইয়েলো কার্ড রেস্ট হবে, আবার কোয়ার্টার ফাইনাল শেষে ইয়েলো কার্ড রেস্ট হবে। মানে একজন খেলোয়াড় পুরো টুর্নামেন্টে কয়েকটি হলুদ কার্ড পেলেও সহজে সেমিফাইনাল বা ফাইনাল মিস করবে না। এটা মেসি, এমবাপ্পে, ভিনিসিয়াস, বেলিংহামের মতো বড় তারকাদের জন্য বিশাল সুবিধা। নম্বর ৩, ২৬ জনের স্কোয়াড। আগে বিশ্বকাপে মূল স্কোয়াড থাকতো ২৩ জনের, কিন্তু এবার ফিফা ২৬ জনের স্কোয়াড অনুমোদন দিয়েছে। কারণ ম্যাচ সংখ্যা বেড়েছে, ইনজুরি রিস্ক বেড়েছে, খেলোয়াড়দের ওয়ার্কলোড অনেক বেশি। ফলে কোচরা এবার আরও বেশি রোটেশন করতে পারবে। বিশেষ করে যেসব দলের বেঞ্চ স্ট্রেংথ ভালো, তারা এই নিয়ম থেকে বড় সুবিধা পাবে। নাম্বার ৪, টাইম ওয়েস্টিং বন্ধের নিয়ম। ২০২৬ বিশ্বকাপে সময় নষ্ট করা অনেক কঠিন হয়ে যাবে। ফিফা নতুন এন্টি টাইম ওয়েস্টিং নিয়ম আনছে। যেমন থ্রো ইন দ্রুত দিতে হবে, গোল কিকে দেরি করা যাবে না, বদলি খেলোয়াড়কে দ্রুত মাঠ ছাড়তে হবে। অতিরিক্ত সময় নষ্ট করলে রেফারি কঠিন সিদ্ধান্ত নিতে পারবে। মানে শেষ মুহূর্তে পড়ে সময় নষ্ট করার দৃশ্য এবার অনেক কম দেখা যেতে পারে। নাম্বার ৫, আরও ভয়ঙ্কর ভিআর প্রযুক্তি। ভিআর এবার আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হচ্ছে। ২০২৬ বিশ্বকাপে ব্যবহার হবে এআই ট্র্যাকিং, স্মার্ট বল সেন্সর, 3D বডি ম্যাপিং, আল্ট্রা ফাস্ট অফসাইড ডিটেকশন। মানে অফসাইড ডিসিশন হবে আরও দ্রুত এবং আরও নিখুঁত। বিতর্ক কমানোর জন্য ফিফা এবার প্রযুক্তির উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। নাম্বার ৬, বাছাই পর্বের সাসপেনশন আর ক্যারি হবে না। আগে কোয়ালিফিকেশনে সাসপেনশন পেলে সেটা বিশ্বকাপেও ক্যারি হতো, এবার ফিফা সেটা বাতিল করেছে। মানে ছোটখাটো সাসপেনশন আর বিশ্বকাপে বহন হবে না। ফলে অনেক তারকা খেলোয়াড় প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে। নাম্বার ৭, ইনজুরি ট্রিটমেন্টের নতুন নিয়ম। এবার ফেক ইনজুরি নিয়ে সময় নষ্ট করাও কঠিন হবে। যদি কোনো খেলোয়াড় মাঠে ট্রিটমেন্ট নেয়, তাহলে তাকে কিছু সময় মাঠের বাইরে থাকতে হবে। এতে খেলা আরও দ্রুত চলবে। ২০২৬ বিশ্বকাপ শুধু নতুন দল বা নতুন তারকার বিশ্বকাপ না, এটা হতে যাচ্ছে নতুন নিয়মের বিশ্বকাপ। ফিফা এবার পুরো ফুটবলকে আরও দ্রুত, আধুনিক, আরও প্রযুক্তি নির্ভর করতে চাচ্ছে। এখন দেখার বিষয় এই নতুন নিয়মগুলো কার জন্য আশীর্বাদ হয় আর কার স্বপ্ন ভেঙে দেয় বিশ্বকাপের মঞ্চে। আপনাদের কাছে ফিফার এই নতুন নিয়মগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।